প্রেজ দ্য লর্ড। মার্গ সত্য জীবন এই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি 19 নম্বর অধ্যায়ে গীতসংহিতার আমি 7 থেকে আমি একটু পড়ছি। সদাপ্রভুর ব্যবস্থা সিদ্ধ, প্রাণের স্বাস্থ্যজনক, সদাপ্রভুর সাক্ষ্য বিশ্বসনীয়, অল্পবুদ্ধির জ্ঞানদায়ক। সদাপ্রভুর বিধি সকল যথার্থ, চিত্তের আনন্দবর্ধক। সদাপ্রভুর আজ্ঞা নির্মল, চক্ষুর দীপ্তিজনক। সদাপ্রভুর ভয় সূচি, চিরস্থায়ী। সদাপ্রভুর শাসন সকল সত্য, সর্বাংশে ন্যায্য। তাহা স্বর্ণ ও প্রচুর কাঞ্চন অপেক্ষা বাঞ্ছনীয়, মধু ও মৌচাকের রস হইতেও সুস্বাদু। তো এখানে সদাপ্রভুর বাক্য বলতে পরমেশ্বরের বচনকে বোঝাচ্ছে, মানে বাইবেলের বচনকে বোঝাচ্ছে। যারা আমরা বাইবেল পড়েছি আমরা জানি বাইবেলের বচনের স্বাদ কতটা মধুর, কতটা তিক্ততাকে মধুরতায় পরিণত করতে পারে আমাদের এই বচন, পরমেশ্বরের বচন। আর এই বচন কি বলছে? স্বাস্থ্যজনক, আমাদের স্বাস্থ্যকে ঠিক করে। আমাদের মানে সদাপ্রভুর আজ্ঞা যেটা লেখা আছে সেটা এতটা নির্মল যে আমরা যখন সে পথে চলি আমাদের চক্ষুতে একটা নতুন দীপ্তি আসে, সেটা বাইরের লোক দেখতে পাবে। আর হচ্ছে সূচি, চিরস্থায়ী। আর বলছে প্রচুর স্বর্ণ ও কাঞ্চন অপেক্ষাও মানে দামি, মানে কুন্দন। হিন্দিতে উল্লেখ আছে, यहोवा का उपदेश सिद्ध है, हृदय को आनंदित कर लेता है। আর লেখা আছে একটা জায়গায়, बहुत सोने से और बहुत कुंदन से भी बढ़कर होते हैं। মানে কুন্দন অর্থটা আমি যতটা আমি খুঁজে দেখেছি, কুন্দন মানে হচ্ছে খাঁটি সোনা, মানে যার মধ্যে কোনো ইম্পুরিটি নেই, খুব দামি। এবং বলছে মধু এবং মৌচাকের রস হতেও মিষ্ট। তো আমরা এই বচনকে যদি আমরা পড়ি এবং আমরা সেই মতো চলি, কতটা উপকারী এই বচন। তো আজকে যেই অংশটা আমি এই বচন আমি একটা শীর্ষক দিয়েছি আজকের এই আমি যেটা বলবো তার নাম দিয়েছি সুইটার দেন হানি, মধুর থেকেও মিষ্ট। মধুর থেকে মিষ্টকে পরমেশ্বরের বচন। তো আমি হানি কি? হানি হচ্ছে সবচেয়ে মিষ্টি এমন প্রাকৃতিক একটা জিনিস। কোনো চিনি তো অনেক রকম প্রসেসিংয়ের মাধ্যমে তৈরি হয়, কিন্তু হানি যেটা তৈরি হয় সেটা 100% পরমেশ্বরের ইচ্ছা অনুসারে মানে মৌমাছিরা বানায়। আমরা সবাই পড়েছি, আমরা সবাই জানি। এবং তার মধ্যে হয়তো বিভিন্ন কোম্পানি আজকাল ইম্পিউরিটি মেশায়, আসলে যে হানিটা তৈরি হয় সেটা কিন্তু একদম মানে তার মধ্যে কোনো রকম মানে আর্টিফিশিয়াল কোনো জিনিস থাকে না। তো আমি এখন হিতোপদেশে 24:13 থেকে 14 পড়ব। হে বৎস, মধু খাও, যেহেতু তাহা উত্তম। মধুর চাক খাও, তাহা তোমার রসনায় মিষ্ট লাগে। জানিও তোমার প্রাণের পক্ষে প্রজ্ঞা তদ্রূপ, তাহা পাইলে শেষ ফল হইবে, আর তোমার আশা ছিন্ন হইবে না। তো আমরা দেখতে পাচ্ছি এখানেও মধুর কথা উল্লেখ আছে, এবং এই মধুর কথা এমনভাবে বলছে যে মধুর চাক খাও, এবং তার মানে বলছে যে পরমেশ্বরের বচন পড়ো, কারণ সেটা পড়লে কি হবে, আমাদের পরমেশ্বরের প্রজ্ঞা এবং বুদ্ধি, আন্ডারস্ট্যান্ডিংয়ের আমাদের মধ্যে আসবে। প্রভু বলেছে, প্রভুর যে বচন এখানে প্রভু বলছেন যেটা, সে আমাদের জীবনে মিষ্টতাকে এনে দেয়। এখন যদি এই মুহূর্তে যারা শুনছে তাদের মধ্যে কারোর মনে কোনো রকম করবাহট থাকে, কারোর জন্য মনের মধ্যে তিক্ততা থাকে, পরমেশ্বরের বচন যখন আমরা শুনবো এবং আমরা যখন বুঝবো, সেই বচন আমাদেরকে ক্লিন করবে এবং সেই তিক্ততায় চলে গিয়ে সেখানে মিষ্টতায় পূর্ণতা এনে দেবে। এবং আমরা অনেক জায়গাতে দেখেছি যে মধুর উল্লেখ আছে। আমরা দেখেছি যে যাত্রা পুস্তকেও দেখেছি, এখানে যখন নাকি ইসরায়েলাইটরা যখন মিশর ছেড়ে, মিশরের দাসত্ব থেকে বেরিয়ে এসে যখন পরমেশ্বর যে প্রমিস ল্যান্ড ওদের দেবে বলেছিল সেই জায়গায় যাচ্ছিল, সেই সময় ওদের সঙ্গে খাদ্য ছিল না। এবং ওরা যখন বচসা করছিল খাদ্য চাই, মানে নালে বাঁচবো কী করে, সেই সময় পরমেশ্বর মান্না নামে একটি খাদ্য ওদের জন্য ব্যবস্থা করেছিলেন, যেটা সকালবেলা উঠে ওদের কুড়াতে হতো, শিশিরের কণার মতো ঘাসের উপর পড়ে থাকতো। এবং সেটাও লেখা আছে, সেটার স্বাদও কিন্তু ছিল মধুর মতো মিষ্ট। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি পরমেশ্বরের বচন যেমন মিষ্ট, আর পরমেশ্বরের দেওয়া খাদ্য কতটা মিষ্ট ছিল। তো আমাদের পরমেশ্বর এটাই শেখাচ্ছে যে
আর উনি ওই সময় একটা কথা বলেছিলেন যে তোমাদের দুধ মধুর দেশে নিয়ে যাব। তো দুধ আর মধুকে আমরা দেখতে পাচ্ছি একটা ব্লেসিংয়ের একটা উত্তম স্থানের কথা উনি বলা হয়েছে। সুতরাং এখানেও যখন আমরা মধুকে আমরা যদি ঈশ্বরের ব্লেসিং পেতে চাই, আমরা যদি ঈশ্বরের কনস্ট্যান্ট আশিসের পক্ষের তলায় থাকতে চাই, তবে আমাদের এই মধুকে পান করতে হবে। মধুটা কি? মধুটা হচ্ছে পরমেশ্বরের বচন। আমরা যখন আমরা হতাশ হয়ে যাব বা কোনো একটা বিষয় নিয়ে আমরা অনেক চিন্তা করে দেখছি যে আমরা কিছুতেই কিছু করতে পারছি না, তখন কিন্তু এই বচনই আমাদের সহায়তা করবে। আমরা এই মধু যেন পান করি। এই মধু পান করলে আমাদের শরীরে শক্তি আসে, মনে জোর আসে, এবং আমাদের সত্যি আমরা দেখব আমাদের কারোর বিরুদ্ধে যদি কোনো তিক্ততা থাকে, আমি আরেকবার বলেছি যে সেই তিক্ততাও দূর হয়ে যায়, মনটা একদম নির্মল হয়ে যায়, আমাদের আনন্দে ভরে যায়। আর আমরা দেখেছি মধু কি করে। আমরা দেখেছি জন দ্য ব্যাপটিস্ট, যিনি নাকি মানে প্রভু যিশুকেও ব্যাপটিজম দিয়েছিলেন, সেই যোহন যিনি থাকতেন হচ্ছে কোনো প্রান্তরে, মানে ডেজার্টের মধ্যে থাকতেন। ওনার খাদ্য কী ছিল? ওনার খাদ্য কিন্তু এই মধু ছিল। তার মানে মধুটা শুধু মধু খেয়ে, আর পঙ্গপাল একটা অদ্ভুত এক ধরনের পঙ্গপাল ছিল যেটা নাকি খাওয়া যায়, ভোজনযোগ্য, সেটাও খেত, আর সঙ্গে মধু খেত। তো তার মধ্যে ওর মধ্যে প্রোটিন আর মধুর মধ্যে, তার মানে এমন কোনো শক্তি আছে মধুর মধ্যে যেটা নাকি একটা মানুষকে বেঁচে থাকতে সহায়তা করতো। তো তার মানে আমরা যখন মধু খাবো, এই বচনরূপী মধু পরমেশ্বরের বাক্যকে খাবো, তখনও কিন্তু আমরা সেই স্ট্রেংথ পাবো। আবার একটা জায়গায় দেখেছি আমরা স্যামুয়েলকে, ফার্স্ট স্যামুয়েলের 14তে দেখেছি, 24 থেকে 30 যদি আমরা পড়ি, ওখানে দেখেছি ওখানে শৌল বলেছিলেন, বলে রাজা ডিক্লেয়ার করেছিলেন যে কেউ সারাদিন খাবে না যুদ্ধ করতে গিয়ে, আর সেই যুদ্ধটা উনি পরমেশ্বরের ইচ্ছার বিরুদ্ধে করতে গেছিলেন। আচ্ছা, কেউ যদি যুদ্ধ করতে যায় আর না খাওয়া দাওয়া করে যায়, তারা তো অসুস্থ হয়ে পড়বেই, এবং তারা এরকম নিস্তেজ হয়ে যখন পড়ছিল, শৌলের ছেলে জোনাথন যাচ্ছিলেন। তো জোনাথন একটা মধুর চাক দেখে ওই মধুর চাকের মধ্যে মানে একটা বর্ষা ডুবিয়ে তার ওই বর্ষা থেকে একটুখানি চেখে দেখেছিলেন সেই মধুকে, আর সেটা খাওয়ার সঙ্গে সঙ্গেও লেখা আছে যে তার চোখ দীপ্তিতে ভরে গেছিল, মানে সতেজ হয়ে গেছিল তার শরীর। এবং তার মানে এখানে দেখছি আমরা অনেক সময় আমাদের এই মধু খেতে কিন্তু, যেমন শৌল বাধা দিচ্ছিল কিছু খাবে না, তো আমাদের আজকালও অনেক কিছু বাধা সৃষ্টি করে আমাদের পরমেশ্বরের বচন পড়ার থেকে। বা সেটা হতে পারে কোনো পারিবারিক পরিস্থিতি, হতে পারে আমাদের কোনো বাড়ির কাজ, ছেলে মেয়ে, ঘর সংসার, অফিসের কাজ, এই জন্য আমরা অনেক সময় কিন্তু এই মধুকে পান করতে পারি না। তো আসুন আমরা যেন যে করেই হোক দিনে, যেমন নাকি শারীরিক দিক দিয়েও মধু খাওয়া ভালো, ঠিক তেমনি আমরা একটু হলেও যেন বচন পড়ি। চলুন প্রার্থনা করি ছোট একটা। হে স্বর্গের পিতা, তুমি বলেছো তোমার বচন যা স্বাস্থ্যজনক তা মধুর মতো মিষ্ট, এবং মধুর থেকেও মিষ্ট। প্রভু, তোমাকে অনেক ধন্যবাদ দিই, আমরা এই বচনের স্বাদকে পেয়েছি, এই জন্য ধন্যবাদ দিই। যারা শুনছে আজকে, যারা এই বচনকে পড়েনি, যারা এই বচনকে পড়তে গেলে তাদের মনে হয় এটা কোনো ধার্মিক গ্রন্থ, তাদের এই যে ভুলটা, এই ভ্রান্তিটা তাদের থেকে দূর হয়ে যাক, তারা যেন বুঝতে পারে এটা কোনো রকম ধর্মগ্রন্থ নয়, এটার মধ্যে লেখা আছে, তুমি বলেছো পরমেশ্বর যে আমাদের কি করে চলতে হবে, আমরা সেই উত্তরটা এখানে আছে। আমাদের এটা একটা ম্যানুয়াল, আমরা কিভাবে চলবো, আমরা যেন এটাকে রোজ পড়তে পারি, আর এই মধু আমরা যেন রোজ পান করতে পারি আর স্বাস্থ্যবান থাকি, এবং আমাদের যারা পড়বো তাদের জীবন থেকে সম্পূর্ণরূপে যত রকম কারবাহট আছে, তিক্ততা আছে, যা কিছু আছে যেগুলো তোমার থেকে না, সেগুলো দূর হয়ে যাক। এবং প্রভু, যে স্বাস্থ্য তুমি দেওয়ার ওয়াদা করেছো এই মধু খেলে, সেই স্বাস্থ্য আমাদের মধ্যে প্রবেশ করুক। প্রভু যিশুর সামর্থ্যের নামে প্রার্থনা করলাম, শুনে নাও পিতা, আমেন।